গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন 10টা বাজে, 10টার থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন থেকে 10টার থেকে ব্লগটা শুরু করছি। আর টিফিন হয়ে গেছে রুটি আর আলুর তরকারি। এখানে এই যে বিছনাটা তুলতে চলে আসলাম, বিছনাটা তুলে রোদ্রে দেবো। আজকে একটু রোদ্দুর উঠেছে, কুয়াশা ছিল না। বিছনা বালিশগুলো আজকে ভাবছি আমি এগুলো না ওষারগুলো পাল্টে দিয়ে ওষারগুলো পরিয়ে দেবো, নতুন ওষার। বেশি দিন বিছনা রেখে দিতে আমার ভালো লাগে না। ওই বেশি জোর হলে পা 1 সপ্তাহ রাখি আমি। ওই চাদর ধুয়ে ফেলি, বেশি দিন রাখি না। নোংরা হয়ে গেলে না পরিষ্কার করতে খুব কষ্ট হয়। বালিশের ওষারগুলো খুব নোংরা হয়েছে। শীতকালে দেখবেন তেল কাজটা ভাব হয় বিছনাটায়, তেল ক্রিম টিরিম মাখা হয় তো ওর জন্যে। এই যেগুলো সব রোদ্রে দিয়ে দেবো, একটু রোদ্দুর পোয়াবে। এই জানলাটার মধ্যেই দেবো, জানলাটায় সুন্দর রোদ্দুর আসে। কালকে ভালো রোদ্দুর ছিল, আজকে আবার সকালবেলা দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে। এই কুয়াশা হলে না ভালো লাগে না, ঠান্ডা লাগে বেশি। আর কাজ করতেও ভালো লাগে না, মনে হয় কি বসে থাকি। এই কুয়াশার যে বেলা কখন দেখতে দেখতে চলে যায় বোঝাও যায় না। কটা বাজে এই মনে হয় এই সকাল হলো। মশারিটা তুলে নিচ্ছি, মশারি টাঙিয়ে শুই, না হলে ঠান্ডা মানায় না। এই পুকুর পাড়ে ঘর তো প্রচণ্ড ঠান্ডা, গরমে যেরকম কষ্ট আবার শীতেও সেরকম ঠান্ডা ঘর। এই বিছনাগুলো তুলে নেবো ঝেড়ে পোছে। আজকে মেয়েটাকে বললাম তুই বস, আমি বিছনার বালিশের ওষার টোষার পাল্টে পরিষ্কার করে দিই। সব সময় তো ওর ভালো লাগে না। এই যে এবার এই খাটের ইয়েগুলো আলগা একটা ধুলো পড়ে, মেয়েটাও মুছে। আমি ভাবলাম একবার একটু মুছে দিই। এই রাস্তার পাশে ঘর না, প্রচণ্ড নোংরা পড়ে। এই যে রোজ আমাদের না একটু মুছে নিতে হয়, উপরে ধুলোটা পড়ে। আর এইটা যদি বসে যায় উঠাতে কষ্ট হবে। ওই জন্য আমি মেয়েকেও বলে রেখেছি বিছনা উঠানোর সময় ওরকম সুন্দর করে একটু আলগা মুছে নিবি, ধুলোটা উঠে যাবে, তাহলে আর ময়লা হবে না। এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম সব তোশকগুলো উঠিয়ে রোদ্রে দেবো, কিন্তু ইচ্ছা করছিল না। ওগুলো দিলে আবার আমার রান্নাও তো আছে, ওগুলো আবার তুলে পাততে হবে। ওই জন্য থাক, একটু ভালো করে রোদ্দুর উঠুক তারপরে দেবো। জাগাও তো নেই, বেলকুনিতে অল্প একটু জায়গা, এত বিছনা দেওয়া যাবে না। এই সুন্দর করে চাদরটা পেতে নিচ্ছি, ধোয়া চাদর। দেখবেন ধোয়া চাদরে শুতেও ভালো লাগে প্রথম দিনটা। বিছনা যদি পরিষ্কার হয় শুয়েও আরাম লাগে, আর বিছনা পরিষ্কার না হলে ভালো লাগে না। এই যে মুছে টুছে বিছনা উঠিয়ে নিলাম। এই যে কটা শাড়ি আলমারিতে তুলে রাখছি, কতগুলো শাড়ি হয়েছে। আমি শাড়ি বেশি পরি না, এগুলো আমাকে দিদি দিয়েছে। আমি বলি রেখে দিই, পরে আমি আলমারিটা আবার হাত দিতে হবে। বরমশাইকে বলছি একটু দাও হাতে হাতে, আমি এগুলো রেখে দিই আপাতত। তারপরে আলমারিটা একদিন ধরে ভালো করে পরিষ্কার করতে হবে, জায়গায় রাখতে হবে। এত কাপড় হয়ে গেছে, কিছু বাদ দেবো, এত কাপড় রাখবো না। অনেক কাপড় ওই আছে, ওগুলো পরিও না। আর আমি কাপড় কম পরি এখন, অনেক কাপড় হয়ে গেছে। এই কাপড় আবার রেখেও দেওয়া যায় না, ভাঁজে কেটে যায়। আমি ভাবছি এখন একটা দুটো করে কাপড় পরবো মাঝে মাঝে। কাপড় পরতে ইচ্ছা করে না, অনেক দিনের অভ্যাস চলে গেছে তো। এক সময় কাপড়ের জন্য কত কষ্ট করেছি, আর এখন দেখুন আলমারি ভর্তি কাপড়। দিন চলে যায়, সময়টা দেখবেন মনে থাকে এগুলো। দিন দিনের মতন চলে যায়, সময় সময়ের মতন চলে যায়, কিন্তু দেখবেন এইগুলো থেকে যায়। এক সময় শাড়ির কষ্ট অনেক করেছি, এক সময় শাড়ি একটা দুটো ছিল, কোথায় যাব শাড়ি নেই সেরম একটা। এখন দেখুন ঠাকুরের কৃপা আলমারি ভর্তি কাপড়, কিন্তু আমি পরতে চাই না। তখন আমার আলমারি ভর্তি ছিল, আলমারিই ছিল না। এই যে এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চাল ডালগুলো ধুয়ে নেব। যেরকম দেখবেন সময়ের কথা মনে থাকে, আবার এক একজন এক একটা কথা বলে, মন দুঃখ দিক। সময় তো চলে যায়, কথাটা দেখবেন থেকে যায়, কথাটা সারা জীবন মনে থাকে। যে এরমভাবে এর জন্য মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই। বললে কি হয়, কথাটা পুরো জীবন ধরেই মনে থাকে। সময় কিন্তু চলে যাবে, সময় থেকে থাকবে না, ওই কথাগুলো সবার মনে থেকে যায়। এই যে ভাতটা সুন্দর করে নাড়িয়ে নিলাম, আর এই যে ডালটা নাড়িয়ে নিলাম। এই মাছের মাথাগুলো ধুয়ে নেবো। আজকে মাছের মাথা এনেছে, আমার রুই মাছ ভালো লাগে না বলে
আমি বলেছি মাথা নিয়ে আসবো আমার জন্যে। মাথা আর তেল এনেছে, তেলটাও ভালো করে ধুয়ে নিলাম। এরকম এক একটা কথা দেখবেন থেকে যায়, এক এক সময় বসে থাকলে মনে পড়ে এই এরকম কত কষ্ট পেয়েছি সব কিছুর জন্যে, কিন্তু এখন থাকলেও সেই ইয়েটা লাগে না। এখন দেখুন আমি কাপড় পরি না, অত কাপড় ভর্তি হয়ে রয়েছে আলমারি ভর্তি। আর এক সময় শাড়ি পরার জন্য আমি ইয়ে করতাম কষ্ট। সময় দেখবেন ওরম ঠাকুর ঠিকই ঘুরে ঘুরে সবার দিকেই তাকায়, এক না এক সময় সুখ আছে আর আবার এক এক সময় দুঃখ আসে। যদি একইভাবেই সুখ লিখে দেয় কপালে সবার, তাহলে তো আর কষ্টটা কে করবে বলুন। এই লকডাউনের থেকে ব্যবসাটা আমার বসে গিয়ে আরও কষ্টয় পড়ে গেছে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে বাঁধাকপি ইয়ে করলাম। আমি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। এইটা আলু ভাজাটা নামিয়ে দিলাম। আর এইভাবেই কষ্ট করে গেলাম সারা জীবনই। এই রান্না তো আমার করতেই হয়। হোম ডেলিভারি আজকের থেকে তো না, অনেক দিন ধরে করি। বেশি বড় করতে পারলাম না টাকার জন্যে। ব্যবসা বাড়াতে গেলে দেখবেন নিজের পুঁজি দরকার হয়। এখানে এবার পালং শাকটা করবো। এই যে পালং শাকটা বসালাম একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বেগুন আর আলু দিয়ে করব আজকে। বড়ি টড়ি দিলাম না, এমনি প্লেনভাবে করব। এরকমভাবেই করে যাই। একদিন না একদিন ঠাকুর ঠিক মুখ খুলে তাকাবেই। কষ্ট করলে দেখবেন কেষ্ট পাওয়া যায়, আর কষ্ট না করলে হয় না। কষ্ট একদিন না একদিন মানুষের সুখ আসেই। এই যে দেখুন না, আমি যখন আলাদা হয়েছি, একটা কড়াই, একটা বাটি, একটা হাঁড়ি, ওই নিয়ে আলাদা হয়েছিলাম। বাসন ছিল না বেশি, অল্প কটা বাসন। রান্না করে কিসে নামাবো সে ছিল না। আর এখন দেখুন বাসন কত, আর বাসন রাখতে পারি না। ওরকমই দিন চলে যায়, সব কিছু মনে থেকে যায়। কে কী বলছে অসময় পড়লে, তখন এগুলো অসময়ে মানুষকে চেনা যায়, কে ভালোবাসে আসল কে ভালো চায় আমার জন্যে। এই যে পালং শাকটা হয়ে গেছে, এখানে মাছের তেলটা আজকে বেগুন দিয়ে ভাজবো। আলু দিয়ে ভাজি আজকে, পেঁয়াজ বেগুনটা একটু ভেজে মুজিয়ে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে তেলটা দিয়ে দেবো। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। এই যে সুন্দর করে একটু তেল কম হয়ে গেছিলো, দিয়ে দিলাম এর মধ্যে। কিছু কিছু মনের কথাও শেয়ার করি। এককালে অনেক কষ্ট করেছি, এক লাফেই তো মানুষ দাঁড়িয়ে যায় না। অনেক কষ্ট করে এইটুকু বানাতে পেরেছি। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আরেকটুখানি কিছু করতে পারি, আমি স্বামীর পাশে দাঁড়াতে পারি, যাতে আমি কিছু একটু হেল্প করতে পারি ওনাকে। আমি রান্না দিয়ে ওনাকে হেল্প করি, ওনার সাথেই থাকি। এই যে মাছের তেলটা দিয়ে যে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। আর আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কীরকম হচ্ছে। এই দেখুন তেলটা ভেজে নিচ্ছি। দুপুরে আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু। ভাত হয়েছে, ডাল হয়েছে, বাঁধাকপি, মাছের তেল, আর ওই বাঁধাকপি আর পালং শাকের ঘন্ট, এইগুলি হয়েছে দুপুরবেলায়। আর মাছের তেল করেছি, আর ওই মাছের মাথার ঝোল করব। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে মাছের মাথা দিয়ে ঝোল করেছি হালকা ধনে পাতা দিয়ে, খেতে খুব ভালো হয়েছিল। তারপরে চলে আসবো এখানে বাসন মাজতে। কত বাসন, কালকে আর সময় পাইনি যে রান্না করব আর বাসন মাজবো। এই বাসনটুকু মেজে তারপরে ওই চলে যাব ইয়ে করতে। সব সময় তো মেয়েটার ভালো লাগে না ঘরের কাজ করতে, এক এক দিন আমি একটু করে দিই, ওইটা ওরও একটু ভালো লাগে। আমি ওই জোর করে কোনো কাজই মেয়েকে দিয়ে করাই না। ওর নিজের ইচ্ছা যেটুকু করে, তাও ঘরটা মুছে দেবে, ঘর আর আমি মুছতে যাব না। রোজই তো বিছনাটা তোলে, আমি কালকে একটু পরিষ্কার করে তুলে দিলাম। সব সময় মেয়েকে বলবো করে দিতে, কীরকম একটু লাগে। আমি যতটা পারি করি। আর রান্নাঘরে তোকে বেশি আনি না, হাত ফাত পুড়ে যাবে। যখন শেখার ঠিক শিখে যাবে। আমিও বিয়ের আগে কিচ্ছু করতাম না, শিখেছি তো সব কিছু দেখুন করি এখন। পিঠা বলুন, পায়েস বলুন, সব শিখে গেছি করা। ওরকম সবই শিখে যাবে। মেয়েদের বিয়ের আগে অত শিখতে হয় না, ওই এমনি ঠেলায় পড়লে শিখে যায়। মা বাবা কোনো দিনই চেষ্টা করবে না যে ও ঘরে এখানেও খেটে যাক আবার শ্বশুরবাড়িতে। আমিও কোনো দিন কাজ করিনি, আমার মা দেয়নি করতে, আর আমি করতামও না, বেশি একটা কাজ করতাম না। এখন দেখুন কীরকম কাজ করি, তাহলে শিখে তো যাই ঠিক। বাচ্চা মানুষ যেটুকুনি করে দেয় ওইটুকুনি আমার হেল্প হয়।
আর তাও আমি যতদিন জিজ্ঞেস করি ঘর মুছলে মোছ, না হলে থাক আমি মুছে দেবো, আমার যত কষ্ট হোক আমি করবো, আমি করে নেবো। তারপরে চলে যাবো আবার বড় ঘরে, যেগুলো তুলবো, রোদ্রে দিয়েছিলাম রোদ্দুরটা চলে যাচ্ছে, এই রোদ্দুরটা যদি দুপুরে একটু দেয় তাহলে একটু চান করে রোদ্দুর বোয়াতে পারি। এই যেগুলো একটু গুছিয়ে নেব। সারাদিনই আমার এইভাবেই কাটে। যে যেটুকু পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আর আর যেটুকু যেটুকু পারি দেখাই। আর সব সংসারে কুটিকাটি কাজ যদি দেখাতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সংসারে অনেক কাজ থাকে। আর এই যে চলে এসেছি কৌটাগুলো ধোবো, এত তেল কাজটা হয়েছে আজকে ভেবেছি করেই ছাড়বো আমি, কাজের মধ্যে মধ্যে একটু একটু করে যাচ্ছে। এই যে আবার 1 জানুয়ারি আসছে, ঘর দোরগুলো একটু পরিষ্কার করব যাতে বছরটা একটু ভালো যায়। বছর তো এখন খুব একটা ভালো যায় না, রোগ ব্যাধি বলুন যাই বলুন, ওই জন্য ভাবি একটু ঘর দোর পরিষ্কার করি যদি একটু ভালো হয়। আর এই যে সুন্দর করে আমি দেখেছি মাদেরও এরকম কৌটার ফাঁকা হলে না মেজে নেয়, একসাথে মাজার থেকে এরকম অল্প অল্প করে মেজে নিলে খাটনিটাও দেখবেন কম হয়, সংসারে আয় উন্নতিটাও বাড়ে। ওই নোংরা চিট কৌটায় রেখে দিলে দেখতেও বাজে লাগবে আর বিচ্ছিরি লাগে। আমার এই যখন লঙ্কার গুঁড়োর কৌটাটা ফাঁকা হয়েছে মেজে ফেলছি, আমি এইভাবেই করি, একসাথে সব নিয়ে বসলে কষ্টও হয়ে যায়। আমার তো আবার রান্নাও করতে হয়, ঘরে অনেক কুটকাট কাজও থাকে, ওই জন্য যখন যেটা পারি করে ফেলি, ঝটপট করে কাজ করলে ভালোও লাগে। তারপরে এই যে এটা ধুয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করবো, এই চটটা পেটে আমি রান্না করি, নাহলে পায়ে ঠান্ডা লাগে। যে বাসন মেজে নিয়েছি, কাপড়টা কাচতে পারলাম না, অনেক বেলা হয়ে গেছে, এখন কাপড় কাচতে গেলে 3টে বেজে যাবে, তাই অনেক বেলা হয়ে গেছে। বড়মশাই যে আলু এনে রেখেছে ঢালেনি, এগুলোও ঢালবো। রান্নার পরে দেখবেন যা কাজ বেরোয়, গুছাতে লেগে যায় মনে হয় 1 ঘন্টা। রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু এগুলো গুছাতে সময় লাগে। মেয়েটা তো বলছিল ওই জামা কাপড় ওরম থাক, আমার না, ওগুলো গুছিয়ে সুন্দর করে রাখি, জায়গায় দেখতেও সুন্দর লাগবে আর অল্প জায়গায় থেকে যাবে। এই যেগুলো গুছিয়ে রেখে দেবো, দেখি আবার কবে রোদ্দুর ওঠে, কাচতেও তো ভয় লাগে, শুকায় না ভালো। আর মেয়ে আজকে আবার এই দেখুন কুয়াশা হয়েছে, কালকে একটু রোদ্দুর ছিল, কালকে কেচে ফেললে একটু শুকিয়ে যেত। এগুলো না কিরম ভিজা ভিজা হয়ে থাকে, ভাল লাগে না, কুয়াশাগুলো পড়ে, রোদ্দুর উঠলেই কাচবো, একদিনে কেচে ফেলবো, পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই রান্নাঘরটা ভালো করে ঝাড় দেবো, যেটুকু পারি পরিষ্কার করি, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে পরিষ্কার করি, না হলে না ঘর দেখার থাকে না। আর এই সুন্দর করে এবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছলেই হয়ে যাবে। আর বেলকনিটা ধুয়ে দেবো, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ধনে গাছ লাগিয়েছি, এখনও বেরোয়নি, বেরোক তারপরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। কমেন্ট করলে না আমার ভিডিও করতে ভালো লাগে, কীরকম হচ্ছে কমেন্ট করবেন। আর আমার যদি কথায় কোনো এদিক ওদিক হয় কমেন্ট করে জানাবেন। এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে। আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আপনারা শেয়ার করলেই আমি একটু দাঁড়াতে পারবো। এরমভাবেই বোনটার পাশে থাকবেন। টাটা।